আজকে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করব। তুমি একবার ভাবো, নুড়ি পাথরের উপর হেঁটে যাওয়াটা কষ্টের, নাকি জুতোর ভেতরে নুড়ি পাথর ঢুকিয়ে সেই জুতো পরে হেঁটে যাওয়াটা কষ্টের? কোনটা কষ্টের? উত্তরটা তুমি দেবে, আমি না। আমাদের রিলেশনগুলো অনেক সময় তেমনটা হয়ে যায়। আমরা চাই কিংবা না চাই একজন মানুষকে নিজের ইচ্ছেতে কিংবা অনিচ্ছাতে নিজের মাথায় চাপাই। তারপরে যখন ওই মানুষটা অবহেলা করতে শুরু করে তখন আমরা দিশেহারা হয়ে যাই। হাজার হাজার প্রশ্নের পাখি আমাদের মাথার ভেতরে কিচিরমিচির করতে থাকে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর পাই না, বুঝতেই পারি না করবোটা কি। যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, যে মানুষটাকে নিয়ে বাড়ির লোকের সঙ্গে লড়াই করেছি, বন্ধুদের থেকে দূরে সরে গেছি, খেলার মাঠ ছেড়ে দিয়েছি, যে মানুষটাকে কেন্দ্র করে বাঁচবো বলে একটা বিরাট বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম, আজকে সেই মানুষটা আমাকে ইগনোর করছে, অবহেলা করছে। তার জীবনে আমার মূল্যটা এমনভাবেই কমে গেছে, আমি বেঁচে আছি না মরে গেছি তাতে তার কিছুই যাচ্ছেও না, আসছেও না। সে কিন্তু বিন্দাস আছে, হেসে খেলে জীবনটা কাটিয়ে যাচ্ছে। আমার কষ্ট হচ্ছে, আমি ফোন করছি, সে রিসিভ করছে না কিংবা ব্লক করে দিয়েছে। আমি একটার পর একটা স্যাড স্ট্যাটাস দিচ্ছি, বন্ধু বান্ধবের কাছে হাত জোড় করে বলছি, ওকে বোঝা প্লিজ, ওকে আমার পরিস্থিতিটা বোঝা। ও কিন্তু বোঝার মতো মুডে নেই, কারণ ওর জীবনে আমি বোঝা হয়ে গেছি। এমন পরিস্থিতি, এবারে আমি কি করব? তার মানে আমার শরীরে যে ঘাটা হয়েছে, আমার কাছে সেই ঘাটা দুটো অপশন নিয়ে এসে দাঁড়িয়েছে। এক, ঘাটাকে সারাতে হবে, নতুবা সেই জায়গাটাকেই কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্যাটা যেমন, সমাধানটাও তেমন। যদি ঘাটাকে সারানো যায়, আমরা আগে সেই ঘাটাকে সারানোর চেষ্টা করব। আর যদি সারানো না যায় তাহলে কি করব? গতকালকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখেছো? ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। তার চাইতেও বড় ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ, যুজবেন্দ্র চাহাল। মানুষটা দেখিয়ে দিয়েছে, তুমি আমাকে ছেড়ে দিয়ে যদি ভালো থাকতে পারো, আমিও নিজের জীবনটা অন্য কারো সঙ্গে গুছিয়ে নিতে পারি। কানতে কানতে জীবনটা কাটিয়ে দেওয়া বাহাদুরি নয়। জীবন একটাই, পরবর্তী জীবন আছে কি নেই, যদি থাকে সেটা মানব জীবন কিনা আমরা জানি না, তাহলে সেটা কানতে কানতে নষ্ট করব কেন? এগিয়ে যেতে হবে। চাহাল সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে। ধনশ্রী গেছে তো কি হয়েছে, আরেকজন আর যে জীবনে জুটে গিয়েছে। তাদের হাসি, তাদের বাক্যালাপ সত্যি তেমনটা প্রমাণ করে জীবনটা দাঁড়িয়ে থাকার জন্য নয়। যদি ঘাটা সারানো যায়, সারানোর চেষ্টা করব, যদি না যায় কেটে বাদ দিয়ে সেই ক্ষতস্থানটাকে নিজের সঙ্গে নিয়ে চলব। কোনো একজন আসবে, ক্ষতস্থানটা পরিপূর্ণ করে দিয়ে যাবে। আমাকে ইগনোর করছে, আমি কি করব? আমাকে কিং কর্তব্য বিমূঢ় হলে চলবে না, অস্থির হলে চলবে না। যে কথা আমি বারংবার বলেছি, জানি ধৈর্য ভেঙে যাবে, আমারও ভেঙে গিয়েছিল, ধৈর্য ভাঙবে। ওই মানুষটাও জানে আমার ধৈর্য ভেঙে যাবে। আমি 8 দিন 10 দিন পরে ওকে ঠিক কুকুরের মতো করে, কিসের মতো? কুকুরের মতো করে আবার ফোন করব, মেসেজ করব, কিংবা অন্য কোনো মাধ্যম থেকে যোগাযোগ করার চেষ্টা করব। আলটিমেট আমি ভিক্ষা করব। আমার মুরদ 8 দিন 10 দিন, জেদের বশত আমি রয়ে গেলাম 15 দিন। তারপরে আমার মাথাতে এটা ভর করে ও ভালো আছে, অন্য কারো সঙ্গে জীবন কাটাচ্ছে, আমাকে ভুলে যাচ্ছে। অতএব কারণে পুনরায় মুসিক ভব, হাত জোড় করে ওর পায়ে পড়ে দাও। পায়ে পড়ে দিলাম, সে ফিরে চলে আসে
নাকি সে ফিরে আসবে, আবার আগের মতো করে ভালোবাসবে? হয় সেটা 15 দিন দাঁতে দাঁত চাপা দিয়ে পড়ে রয়ে যখন আবার তার পায়ে পড়ে যায়, তখন সে মাথার উপরে পা দিয়ে দাঁড়ায়। আমার অকাত বা আমাদের অকাত আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, তোর জায়গা আমার পায়ের তলে। তাহলে এটা আমাদেরকে ঠিক করতে হবে। 15 দিন দাঁতে দাঁত চাপা দিয়ে থেকে আবার ফোন, আবার মেসেজ করব, নাকি একটু সাইকোলজির দিকটা দেখার চেষ্টা করব? কি করবে তাহলে? তার ধারণা তাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। এটা তার মাথায় ঢুকে গেছে। কে ঢুকিয়েছে? আমি নিজে ঢুকিয়েছি। তাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না, এই বোধ, এই বিশ্বাসটা ভেঙে দিতে হবে। তাকে ছাড়া আমি ভালো থাকতে পারি। আমার প্রত্যেকটা পোস্ট পজিটিভ হবে, আমার প্রত্যেকটা ছবি পজিটিভ হবে, আমার প্রত্যেকটা স্ট্যাটাস পজিটিভ হবে। আমার ভেতরে, আমার বাইরে কোনো দুঃখ থাকবেই না। কতদিন কন্টিনিউ করব? যতদিন না ওই ঘাটাকে কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ততদিন করব। তাতে যদি সে ফেরে, ঘাটা সারে, তাহলে সেরে যাবে, নতুবা আমি ওই ঘায়ের জায়গাটাকে কেটে বাদ দিয়ে বেরিয়ে যাব। আমি কতবার ভিক্ষা চাইবো, কতবার হাতে পায়ে ধরবো, অনেকবার তো করেছি। সে প্রতিবার আমার মাথায় পা দিয়ে এটা দেখিয়ে দিয়েছে আমার জায়গা পায়ের তলে, আর আমি পায়ের তলে পড়ে থাকবো না। এবার 15 দিনের জন্য নয়, চিরদিনের জন্য যদি ও না ফেরে, যদি ওর ইগোর পাহাড়টা না ভাঙে, আমি পজিটিভ হয়ে যাব, পজিটিভ ভাবে সরে যাব। করে দেখো, 15 দিন নয়, হয় সে ফিরবে, নতুবা আমি সরে যাব। একবার করে দেখো না, একবার করে দেখো, সে ইগনোর করতে পারবে না। পার্সোনাল প্রবলেম নিয়ে যদি তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো, তাহলে নাম রেজিস্ট্রেশন করো, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি তোমার কথা শুনে তোমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সমাধান দেওয়ার আমি কেউ নই, কিন্তু পরামর্শ দেওয়ার চেষ্টা অবশ্যই করব। প্রয়োজন হলে আমার প্রজেক্ট নিতে পারো, যেটা তোমাকে বহু রকম ভাবে হেল্প করবে। নতুবা নেক্সট ভিডিওর অপেক্ষা করো, দেখা হবে, পজিটিভ ভাবে দেখা হবে। আমরা হেরে গেছি, হারিয়ে ফেলেছি, ফুরিয়ে যায়নি, হেরে যাওয়ার জন্য জন্ম নিইনি। এই হারটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, তাই শিখেছি, অনেক কিছু শিখেছি, মানুষ চিনতে শিখেছি। আর সহজে আমি ভেঙে পড়ব না।